ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের আমরা 238তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা সূরা লুকমান 31তম সূরা পবিত্র কোরআনের এই সূরার আয়াত নম্বর 9 থেকে 15 তেলাওয়াত করব এবং এর বাংলা অর্থ উপস্থাপন করব এবং প্রয়োজনে কিছু টিকা পড়ে শোনাবো। আজকে তারিখটি হলো জুলাই মাসের 20 তারিখ 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের 5 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং সফর মাসের 5 তারিখ 1448 হিজরি। আমরা 235 নম্বর পর্বে সূরা লুকমানের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু করেছি। এই পর্বে 235 নম্বর পর্বে আমরা প্রাথমিক কিছু বক্তব্য, সূচনা বক্তব্য সূরা লুকমান প্রসঙ্গে উপস্থাপন করেছি। যদি আপনাদের দ্বারা সম্ভব হয়, মেহেরবানি করে 235তম পর্বের শুরুতে দেওয়া সেই বক্তব্যগুলো শুনে নেবেন। আমরা যে কিতাবটি থেকে তেলাওয়াত করছি সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃকৃত তরজমায়ে কোরআন নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত তাফসির নাম নুরুল ইরফান, এই উভয়টির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান মহোদয়, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা আরেকটি কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনাই বা তথ্য উপস্থাপন করে দেই। সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব নাম এক নজরে কোরআন। আমরা এখন একটি মোনাজাত করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মোনাজাতটি করেছিলেন মূসা আলাইহিস সালাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার কর্মকে সহজ করে দিন, আমার জিহ্বার আড়ষ্টতা দূর করে দিন, যেন তারা আমার কথাগুলি বুঝতে পারে এবং তাদের নিকট বোধগম্য হয়। আমিন। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের আয়াতটি দিয়ে তেলাওয়াত করলে সুন্দর হবে, যেটা গত পর্বের শেষ আয়াত ছিল, আয়াত 8। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ ওয়া আনজালনা মিনাস সামাই মাআন فأنبتنا فيها من كل زوج كريم। আমরা আবার পড়ি আয়াতটি। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني
মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফী যালালিম মুবিন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفصاله في عامين أن اشكر لي ولوالديك أن اشكر لي ولوالديك إلي المصير. وصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এখন অর্থ, বাংলা অর্থ আয়াত 8 থেকে পড়ি, যদিও 8 গত পর্বে পড়েছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে শান্তির বাগান, তারা সর্বদা সেগুলোতে থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে সত্য এবং তিনি সম্মান ও প্রজ্ঞাময়। হুয়াল আজিজুল হাকিম। তিনি আসমান সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি, তিনি আসমান সৃষ্টি করেছেন এমন সব স্তম্ভ ব্যতীত যেগুলো তোমরা দেখতে পাও, এবং পৃথিবীতে স্থাপন করেছেন নোঙ্গর সমূহ যাতে তোমাদেরকে নিয়ে কম্পন না করে, এবং তাতে প্রত্যেক প্রকারের জীব ও জন্তু ছড়িয়ে দিয়েছেন। আর আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি, অথবা পৃথিবীতে প্রত্যেক উৎকৃষ্ট জোড়া উদ্গত করেছি। পবিত্র কোরআনে ইতিপূর্বে অনেক জায়গায় আলোচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি। এবং অনেকবার আলোচিত হয়েছে ইতিপূর্বেও যে পৃথিবীতে তিনি নোঙ্গর সমূহ দিয়েছেন যেন কম্পন না হয়, যেন স্থিতিশীলতা থাকে, বড় বড় পাহাড় সমূহ ইত্যাদি। এবং আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন, যে পানি দিয়ে মৃত জমিনকে তিনি পুনরুজ্জীবিত করেন। এটা আমরা গত 2-3টা পর্বেও একাধিকবার আলোচনা করেছি। এবং সর্বশেষ এখানে বলছেন অথবা পৃথিবীতে প্রত্যেক উৎকৃষ্ট জোড়া উদ্গত করেছি। আয়াত 11, এ তো আল্লাহ সৃষ্ট, আমাকে তা দেখাও যা তিনি ব্যতীত অন্যরা সৃষ্টি করেছে, বরং জালিমগণ সুস্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনই নাজিল করছেন আয়াত, আমাকে তা দেখাও। কি দেখাবা? যা আল্লাহ ব্যতীত অন্যরা সৃষ্টি করেছে, বরং জালিমগণ সুস্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াত 12, এবং নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দান করেছি আর বলেছি কোট আনকোট, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে 2টি টিকা আছে, 20 এবং 21, 19, 20, 21 আমরা পড়ব। আয়াত 12, এবং যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণার্থে কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, সকল প্রকার প্রশংসায় প্রশংসিত। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, এটা আমার কল্যাণের জন্য করছি। আমার কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিন
সমৃদ্ধ হবেন, এটা চিন্তা করা, কল্পনা করাই বাতুলতা। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের অভাব মুক্ত, সকল প্রকার প্রশংসাতেই প্রশংসিত। আমার প্রশংসার জন্য তিনি অপেক্ষা করছেন না, কিন্তু আমি প্রশংসা করলে আমারই কল্যাণ। আয়াত 13, এবং স্মরণ করুন যখন লোকমান আপন পুত্রকে বলল, এবং লোকমান উপদেশ দিচ্ছিল। উপদেশটা কি? হে আমার পুত্র, কাহাকে আল্লাহর শরীক করিও না, নিশ্চয় শিরক চরম জুলুম। এইটাকে পরে সূরাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার দুটি বাক্য এসছে। আল্লাহ বলছেন, এবং আমি মানুষকে তার মাতা পিতা সম্বন্ধে তাকিদ দিয়েছি, রিমাইন্ডার দিয়েছি, স্মরণ করাই দিয়েছি। তার মাতা তাকে গর্ভে ধারণ করেছে দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে, এবং তার দুধ ছাড়ানো 2 বছরের মধ্যে। এও যে কৃতজ্ঞতা প্রকাশ করো আমার, আল্লাহ বলছেন কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং আপন মাতা পিতার, শেষ পর্যন্ত আমারই নিকট আসতে হবে। এবং যদি তারা অর্থাৎ মাতা পিতা উভয়ে তোমার উপর প্রচেষ্টা চালায় যেন তুমি আমার সমকক্ষ দাঁড় করাও, শিরক করো এমন বস্তুকে যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, তবে তাদের কথা মান্য করিও না, এবং পৃথিবীতে সৎভাবে তাদের সাথে বসবাস করবে, আর তারই পথে চলো যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে। আল্লাহ বলছেন তারই পথে চলো যে আমার প্রতি, আমি আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করেছে, অতঃপর আমারই প্রতি তোমাদেরকে ফিরে আসতে হবে, তখন আমি বলে দেব যা তোমরা করেছিলে। আমরা একটি আয়াত পেয়েছি, যে আয়াতের লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে পরামর্শ দিচ্ছিলেন। আগামী পর্বে লোকমান আলাইহিস সালাম তার পূর্ব পুত্রকে আর যে উপদেশগুলো দিয়েছেন সেটা ইনশাল্লাহ আসবে। আজকের পর্বের আলোচনা এখানে শেষ, তবে তার পূর্বে আমরা কয়েকটা টিকা বলে নিতে হবে, গুরুত্বপূর্ণ টিকা। আয়াত 12, নিশ্চয় আমি লোকমানকে হিকমত দান করেছি আর বলেছি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। এই প্রসঙ্গে টিকাটি হলো 19, 20, 21 একবারে আমরা পড়ে শোনাচ্ছি। হযরত লোকমান সম্পর্কে তফসির কারকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন তিনি লোকমান ইবনে বাহুর ইবনে নাহুর ইবনে তারেক। এই তারেক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। তার বয়স 1000 বছর দীর্ঘ ছিল। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের সাহচর্য পেয়েছিলেন। আবার কেউ কেউ বলেন যে তিনি লোকমান ইবনে আনকা ইবনে সুরুন, তিনি ইলিয়াহ এর অধিবাসীদের অন্তর্ভুক্ত ছিলেন, কালো বর্ণের গোলাম ছিলেন। আবার কেউ কেউ বলেন যে তিনি বনি ইসরায়েলের নেককার ও তাদের কাজী বিচারক ছিলেন। চতুর্থ অভিমত হচ্ছে, কেউ কেউ বলেন যে তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা কিংবা খালাতো ভাই ছিলেন। তবে মোটামুটি একটি সম্মিলিত অভিমত, অবিতর্কিত অভিমত হচ্ছে তিনি হাকিম ছিলেন, নবী ছিলেন না। হিকমতে ইলমে মারেফত কিংবা অন্তরের আলোকে বলা হয়। হিকমতে ইলমে মারেফত কিংবা অন্তরে হিকমত কাকে বলা হয়? হিকমত বলা হয় ইলমে মারেফত কিংবা অন্তরের আলোকে। বিবেক বুদ্ধি ও বুঝ শক্তিকেও হিকমত বলা হয়। এখানে হিকমতের উভয় অর্থ প্রযোজ্য হতে পারে। হযরত লোকমান আলাইহিস সালামের ইলম লাদুন্নি বা খোদার বিশেষ দান ছিল, যা মহান রব সরাসরি কোনো মাধ্যম ছাড়া দান করেছেন। তার আল্লাহর প্রতিটি নিয়ামতের অর্থাৎ কিসের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে? টিকা 21, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ যে হুকুম দিচ্ছেন, আমি লোকমানকে হিকমত দান করেছি এবং আমি লোকমানকে বলেছি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। সে যে তার কৃতজ্ঞতা কিসের জন্য? তার প্রতিটি নিয়ামতের, বিশেষ করে হিকমত দান করার যে নিয়ামত হিকমত পেয়েছেন সেটা, কারণ এটা সমস্ত নিয়ামত অপেক্ষা উত্তম। অথবা এমনও মানে হতে পারে এরই কৃতজ্ঞতা প্রকাশ করো যে
তোমার নবীর সঙ্গ লাভের সৌভাগ্য হয়েছে। আর মাতা পিতার ওখানে গিয়ে টিকা ছিল যে মাতা পিতার ওখানে টিকা ছিল এই যে হযরত লোকমান আলাইহিস ইসলামের লোকমানের শিক্ষা উল্লেখ করে মধ্যখানে আল্লাহ তাআলা এই আয়াতটি দিয়েছেন, মাতা পিতার খেদমত করার যে সুযোগ পাওয়া সেটা অনেক বড় একটি সৌভাগ্যের কারণ। এই কথা বোঝা গেল যে মাতা পিতা কাফির হয় তবুও তাদের প্রতি পিতামাতা সুলভ কর্তব্য সন্তানদের উপর রয়েছে। কিন্তু পিতামাতা যদি এমন কোনো নির্দেশ দেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের পরিপন্থী বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের পরিপন্থী, তাহলে সেটা পালন করা যাবে না, এবং যাবে যে না সেটাও যথাসম্ভব ভদ্র নম্র বিনয়ী ভাষায় পিতামাতাকে বুঝাই দিতে হবে। এই প্রসঙ্গে আমরা ইতিপূর্বে আবারও আলোচনা করেছি। একজন সাহাবীর প্রসঙ্গে তার মা কীরকম করেছিলেন সেটা আলোচনা করেছি, উদাহরণ দিয়ে পড়ে শুনিয়েছি। আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি। পর্ব 236 এখানে শেষ হলো সূরা লোকমানের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।